হে গুড মর্নিং। তো আজকে আমরা প্রথমে আগে দেখব আজকের ডেট কত। আজকে হচ্ছে গুগলে আমরা যদি সার্চ করি, গুগলে আমরা যদি সার্চ করি এই মুহূর্তের জন্য যে আজকের ডেট কত, তো 7:53 AM মন্ডে 27 অক্টোবর 2025, এটা হচ্ছে গুগলের টাইম অনুযায়ী। ডেট অ্যান্ড টাইমটা এই জন্য দেখানো দরকার। আসছি, আপনারা বুঝতে পারবেন কেন এই ভিডিও কী জন্য ডেট টাইমটা দেখাচ্ছে। প্রথম কথা হচ্ছে এটা হচ্ছে একটা ক্যাডবেরি সেলিব্রেশন প্যাক, যদি আপনাদের দেখায়। এটা একটা সেলিব্রেশন প্যাক। এটা রিটেল যারা ট্রেডার থাকে, যারা সেলার্স থাকে, তারা এই বাঞ্চটা কিনে নিয়ে আসে। এই বক্সের মধ্যে 8টা ছোটো ছোটো বক্স থাকে সেলিব্রেশন, যেটা আপনারা জেনারেলি কাউকে বার্থডে বা কাউকে ভাইয়ের ফোঁটাতে বা ভাইয়ের রাখি পূর্ণিমাতে আপনারা গিফট করে থাকেন, ভাই গিফট করে থাকে বোনেদেরকে। তো দেখুন এখানে লেখা আছে টোটাল 8 প্যাক। ওকে, তো আমরা এখন এই প্যাকেটটা নিয়ে কেন ভিডিও করছি, এটা জেনারেলি আপনারা নিশ্চয়ই ব্র্যান্ডটা নিয়ে খুব পরিচিত। এটা হচ্ছে ক্যাডবেরি কোম্পানির ব্র্যান্ড। ওকে, তো এটা নিয়ে কেন ভিডিও করছি সেটা আপনাদের দেখাও। প্রথম কথা হচ্ছে বলি, আমি কোনো বড় ইউটিউবার নই, আমার কোনো বিরাট কিছু এডিটিংয়ে অপশান কিছু নেই, তো মোবাইল থেকে ভিডিও হচ্ছে। ওকে, তার আগে আমি দেখে দিই কী জন্যই ভিডিও করছি। আমি যদি এই চকলেটগুলোকে সবগুলোকে যদি ঢালি, ঠিক আছে, এই প্যাকেটটা ঢাললাম, এই প্যাকেটে প্রত্যেকটা চকলেটে আমি যদি এক্সপায়ারি ডেট যদি চেক করি, যদি দেখতে পাচ্ছেন, হ্যাঁ দেখুন, জুন 2024, মে 2025। আপনাদেরকে আগে আমি গুগলের টাইম কি দেখিয়েছি, 27 অক্টোবর 2025 চলছে আজকে। তো এটা 25 মে, মানে অলরেডি 5 মান্থ হয়ে গেছে, এক্সপায়ারি হয়ে গেছে এই চকলেটে। এই চকলেটের প্যাকেটের এক্সপায়ারি ডেট কবে দেওয়া আছে? 11/12/2025, মানে আগামী ডিসেম্বরের 11 তারিখে এটার এক্সপায়ারি হবে। বাট এর মধ্যে চকলেট কী বেরাচ্ছে আপনারা দেখতেই পান, সেটা হচ্ছে নভেম্বর 2025। ওকে, আপনাকে আমি আরও দু একটা চকলেটের এক্সপায়ারি ডেট দেখাই, যেটা হচ্ছে ক্যাডবেরি চকলেটের 5/2025, বুঝতে পারছেন। এটাকেও যদি দেখাই, এটার ডেটও হচ্ছে 5/2025। ওকে, এই প্যাকেটের মধ্যে যতগুলো চকলেট ছিল, যেই বাচ্চা বা যে মানে ভাইফোঁটার জন্য যা গিফট করা হয়েছিল, ওনার যিনি নিয়ে গিয়েছিলেন, ওনার বাচ্চারা প্যাকেটটা কেটে কিছুটা খেয়েছে। অ্যাকচুয়ালি উনি আমাদের কাছ থেকে মোট 3টে প্যাকেট কিনেছিলেন। প্রত্যেকটা প্যাকেটকে আমি দেখাবো একটা একটা করে। দেখুন, আমি এক হাতে তো ভিডিওটা করছি, এখন একটু সময়ও লাগতে পারে বা ক্লিয়ারও মানে নাও আসতে পারে, তো আপনারা একটু কষ্ট করে বুঝে নেবেন। এটা কি লেখা আছে? ফেব্রুয়ারি 2025। ওকে, ফেব্রুয়ারি 2025 কিন্তু বললাম, মানে আজ থেকে 6 মাস 8 মাস আগে এটা এক্সপায়ারি হয়ে গেছে। ওকে, তো এটাতেও দেখতে পাচ্ছি কি ফেব্রুয়ারি 2025, বুঝতে পারছেন নিশ্চয়ই আপনারা। তো এই বক্সটাতেও কি দেখছি আমরা, সেম টু সেম 11/12/2025। এখানেও আছে 11/12/2025। ওকে, ব্যাচ নাম্বারটা একবার দেখুন, BVYUJ865Y। এখানে দেখুন BVYUJ865Y, একই ব্যাচ নাম্বারের দুটো প্যাকেট দেখালাম আপনাদেরকে, ঠিক আছে। এরপরে আসি পরের প্যাকেটে নিয়ে। এই প্যাকেটেতেও দেখুন সেম টু সেম ব্যাচ নাম্বার আর সেম ডেট, সেম এক্সপায়ারি ডেট। ওকে, এখানেও আপনাদেরকে তো একবার দেখিয়ে দিই আমি। সেম এখানে জেমসটা যদি আমি ধরে নিই, মে 2025, দেখুন এর মধ্যে এক্সপায়ারি আছে। আমি এখানে যদি 5 স্টার ধরে নিই, 5 স্টার ফেব্রুয়ারি 2025। হাত দিলে ফিল করতে পারবেন যে চকলেটটার মধ্যে কিছু গড়বড় আছে বলে। এই সময় চকলেট দেখুন ফুলে গিয়ে ভেঙে গিয়ে কীরকম টাইপের হয়ে গেছে। তখন যেহেতু এডুকেটেড ফ্যামিলি, তারা এই প্রথম একটা দুটো খাবার পরে বুঝে গেছে জেমসগুলো কেমন একটা ডিসকালার হয়ে গেছে, গলে গেছে। তখন তাদের ফ্যামিলি যখন ডেট চেক করে নেবার সময়, তারা প্যাকেটের উপরে চেক করে, কিন্তু কেউ আশা করতে পারেনি প্যাকেটের উপরে একটা ডেট থাকবে, ভিতরে একটা ডেট থাকবে, ঠিক আছে। এবং আপনাদের জেনারেলি এটা মনে হতেই পারে, বা ক্যাডবেরি কোম্পানির মনে হতেই পারে অন্য এক্সপায়ারি ডেটের চকলেট আমাদের ব্র্যান্ডকে এক্সপোজ করার জন্য এই মধ্যে খুলে ফেলে দেওয়া হয়েছে, ঠিক আছে। তো সেম বক্সের আমার কাছে একটা সিল প্যাক মাল আছে। আশা করি ক্যাডবেরি কোম্পানিও দেখতে পাবেন। এটা সিল প্যাক, টোটালি আনপ্যাক মাল। এটা একটা ইউনিট রয়ে গেছে, যে এইটা যার জন্য আমি দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন এটাও তো আছে, এটা দেখুন সেম ব্যাচ নাম্বারের মাল। দেখুন 12/3/2025 আর এক্সপায়ারি ডেট 11/12/2025, ব্যাচ নাম্বার BVYUJ865Y।
দেখুন তাহলে আপনার তখন এবার তো আপনাদের বিশ্বাস করতে হবে যে যদি ওইগুলো যদি সিল কেটে কোম্পানিকে এক্সপোজ করার জন্য যদি হয়ে থাকে, তাহলে এখানে দেখুন সেলিব্রেশন কোম্পানির সামনে দেখুন একটা ট্রান্সপারেন্ট পজিশান থাকে, ঠিক আছে। আপনাদেরকে আমি যদি এটা যদি দেখাতে পারি, যদি একটা চকলেট আশা করে দেখাতেই পারবো, বিশেষ করে জেমসটাকে আপনাদেরকে আমি দেখাতেই পারবো, এক্সপায়ারি ডেটটা পরিষ্কার নজর হচ্ছে বলে। দাঁড়ান, আপনাদেরকে আমি যদি দেখাতে যদি পারি, আশা করছি দেখাতে পারবো। যেহেতু এটা আনপ্যাক মাল, যার জন্য আমি এটা কোনোরকমভাবে কোম্পানিকে পাঠাবো এরকম ডিসিশন নিয়েছি। তো যার জন্য আমি এটা এখন পর্যন্ত সিল ব্রেক করিনি। আমি জানি না কতক্ষণে আমি এটাকে দেখাতে পারবো আপনাদেরকে, চেষ্টা তো করবো ভিডিওর মধ্যে এটা কারণ দেখানোর জন্য, কারণ ভিডিও বিশ্বাসের ব্যাপার আছে। একটা কোম্পানি এরকম ধরনের কাজ যখন করছে, তারও একটা জানা দরকার এই ধরনের কাজটা কোথা থেকে হচ্ছে, কোম্পানি নিজে করছে নাকি অন্য কেউ এর মাঝখানে কোম্পানি হয়ে কারসাজি করছে, তো সেটা জানা দরকার। জেমসের ডেটটা এখনও পর্যন্ত সামনে আসছে না। যদি একটা চকলেটের ডেট আপনাকে দেখাতাম, তাহলে আমি দেখেছিলাম জেমসের ডেটটাকে ভালো করে নজর করা যাচ্ছে এর মধ্যে। আবার সিলটা দেখালাম এই কারণের জন্য, ভিডিও থেকে এক হাতে ভিডিও করছি তো একটু সাইডে সরে গিয়েছিলো ভিডিওটা, আপনাদের মনে হতে পারে না সাইড থেকে চেঞ্জ করে নিল বলে। হে ভগবান, একবারটা এসে যা সামনে জেমসটা। আপনাকে ভিডিওটা আমি একটুখানি ভিডিওটাকে এইখানে রাখছি, দেখতে পাচ্ছি কিনা জানি না। ইয়েস, পেয়েছি। আপনারা এবারে ব্যাপারটাকে পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবেন। দেখুন সিল প্যাকেট মাল, তার মধ্যে দেখুন মে 2025, জুন 2024 বাই হয়েছে, মানে ম্যানুফ্যাকচারিং হয়েছে মে 2025। এবারে আপনাদেরকে কিন্তু কোনোরকমভাবে অস্বীকার করা চলবে না বা কোম্পানিকে অস্বীকার করা চলবে না এটা কোনো রকম ফেক ভিডিও, এডিটিং ভিডিও এক হাতে হচ্ছিল না বলেই, যার জন্য আমি কী করলাম, ভিডিও সামনে আসলাম, মানে নিজে হাতে দু হাতে করে করতে পারি ভিডিওটাকে। তো দেখুন ক্লিয়ার তো। এখন আপনাদেরকে দেখিয়ে দিই, আবার দেখিয়ে দিই একবার। এটা কিন্তু পুরোপুরি যেটা দেখিয়েছিলাম, পুরো সিল প্যাক মাল, কোনো আনপ্যাক নেই এর মধ্যে, দেখতে পারেন আপনারা। আপনাদেরকে একটুখানি তুলে দেখার চেষ্টা করব। দেখুন কোনো রকম কিন্তু নখ দিয়ে আমি তুলছি, দেখুন কোথাও কিন্তু সিল ব্রোক কিন্তু নেই। সিল প্যাকেটের মধ্যেও আপনাদেরকে আমি কি দেখালাম, দেখুন সেম ব্যাচ নাম্বারের, আর একবার দেখিয়ে দিই। তো এটা আপনার ডেটটাও আজকে একবার দেখে নিন। ওকে, তো ভিডিওর সামনে আমি আসছি এবারে। ভিডিওটা কত থেকে আপনারা দেখতে পাচ্ছেন আমি জানি না, আমি এবার দেখে নিচ্ছি, যেহেতু আমি মোবাইল থেকে করছি। তো আপনারা ভিডিও আমার কতটা দেখতে পাচ্ছেন আমি জানি না। তো নমস্কার,
ব্যাপার হচ্ছে যে আমার বাবার একটা ছোট্ট মাটির ভাঙাচোরা একটা দোকান আছে। আমরা এই ধরনের সেলিব্রেশন প্যাক জেনারেলি রাখি পূর্ণিমার 1-2 দিন আগে নিয়ে আসি, আবার সেটা যখন বিক্রি হয়ে যায় তারপর আবার চেষ্টা করি কি এটা আবার ঠিক ভাইফোঁটার আগের সপ্তাহে এক বাঞ্চ মানে এখন ধরে নিয়ে আসি। ছোটোখাটো দোকান আমাদের, যাতে মালটা বেশি দিন পড়েও না থাকে, প্লাস ওই সিজনে হিড়িকে যাতে বেরিয়ে যায় তাড়াতাড়ি করে, বুঝেছেন? তো এই ধরনের প্যাকেটগুলো 50 টাকা প্যাকেটে, এটা 50 টাকা করে আপনারা অনেকবার কিনে থাকবেন। তো মেনলি সমস্যাটা কোথায়? তো একজন দাদা, পাশাপাশি একজন দাদা আছেন, উনি মেনলি ওনার ব্যবসা হচ্ছে মেনলি প্রেসের ব্যবসা, মানে প্রিন্টিংয়ের প্রেসের ব্যবসা। তো উনি ওনার বাড়ির এই ভাইফোঁটা সেলিব্রেশন করার জন্য, উনি গিফট করার জন্য বাচ্চারা ওর দিদিদেরকে গিফট করে এরকম ধরনের 3টে প্যাকেট নিয়ে গেছিলেন। তো উনি এসে দোকানে জেনারেলি খুব হাঙ্গামা করেন। তো করাটা খুব স্বাভাবিক এটা, কারণ কেউ কখনোই কারো বাচ্চাকে এরকম ধরনের খাবার দিতে পারে না। তো আমরাও প্রথম অবস্থাতে কোনো মতেই তো বিশ্বাস করছিলাম না। আমি ভাবলাম উনি ফেক একটা কথা তুলছেন উনি, কারণ উনি বলতে চাইছেন যে এরকম ধরনের কী জন্য করা হলো। তো দেখুন, আমরা মেনলি কী হয়, এই ইউনিট দেখে আসি, ইউনিট এক্সপায়ারি ডেট দেখে নিই, বাস বিক্রি করে দিই। ভিতরেতে এতক্ষণ দাঁড়িয়ে কি কেউ সন্দেহ করবে? দাঁড়িয়ে দেখা তো অনেক দূরের কথা, কারোর পক্ষে সন্দেহ করাও সম্ভব নয় যে এটার মধ্যে চলছেটা কি। ওকে, তো সেই জন্যই ওই দাদার সাথে আমি তখন বাবা দোকানে ছিলাম, আমি জেনারেলি খুব আর্গুমেন্ট করি, হতেই পারে না এরকম ধরনের। তখন সে উল্টো পাল্টা কথা বলতে আরম্ভ করে। ওনার বলাটা খুব স্বাভাবিক, এটার মধ্যে কোনো অস্বাভাবিক কিছু নয়। তো সেক্ষেত্রে উনি বারবার যখন বললেন যে এরকম ধরনের এটা তোমাদের সাথে চিটিংবাজি করা হচ্ছে, তখন আমি আবার কি মনে হলো, আমার কাছে আপনাদের একটা ইউনিট তো আছে যেটা আনপ্যাক মাল। তো সেটাকে আমি যখন চেক করলাম, তখন আমি যখন দেখলাম সিল প্যাকেটের মধ্যে এটা এক্সপায়ার ডেটের মাল, তখন আমি নিজে চুপ হয়ে গেলাম। কারণ ভুল যখন আমার মানে কি আমার দোকান থেকে বেরিয়েছে, তো সেহেতু এটা আমি অবভিয়াসলি আমি মেনে নিতে বাধ্য হলাম, বা ওনাকে বললাম আমি কোম্পানির সাথে কথা বলবো, আপনার কোনো লস হবে না, আমি এটাকে জেনারেলি আপনাকে টাকা রিফান্ড করাবো, বা নতুন কোনো প্যাকেট কোম্পানির থেকে এনে আপনাকে দিয়ে দেবো। দেখুন, আমার কাছে 4টে ইউনিট, 8টার মধ্যে 4টে ইউনিট স্টক আছে। ওকে, তো এক্ষেত্রে আমি যদি বলি যে 4টে ইউনিটে আমার লস যদি হয়ও, ম্যাক্সিমাম কত হবে? 190 থেকে 200-এর মধ্যেই লস হবে, তার বেশি হবে না। ব্যাপারটা লসের বড় কথা নয়, এটা একটা চকলেট জেনারেলি কে খায়? বাচ্চারা খায়। ওকে, তো এই বাচ্চাদের যদি কোনো কিছু হেলথ ইস্যু যদি হয়ে থাকে, তো সেটার জন্য পুরোপুরি রেসপন্সিবিলিটি কী হবে? সেই মুহূর্তে আমরা কোনো রকমভাবে এইখান থেকে মানে এই দুটি মাল ওই দুটি মাল, এর থেকে 2 টাকা ওর থেকে 1 টাকা, এইভাবে প্রফিট করে কোনো রকমভাবে আমাদের চলে। আগে বলেছি আমাদের ভাঙাচোরা দোকান, মাটির দোকান, 2025-এ দাঁড়িয়েও মাটির দোকান নিয়ে আমরা কাজ করছি। তো সেরকম ধরনের ভঙ্গুর একটা দোকানকে নিয়ে আমরা কোনো রকমভাবে বাবা ছেলে মিলে চালাচ্ছি। তো এই অবস্থায় যদি হাঙ্গামা হয়, এই অবস্থায় যদি কোনো দোকানে যদি এসে হাঙ্গামা করে, যেটা ওনাদের করাটা স্বাভাবিক, সেক্ষেত্রে আমাদের ইমেজটা কি খারাপ হবে? সে তো আরও 10 জনকে যে বলবে এখানে এক্সপায়ারি ডেটের সব কিছু মাল পাওয়া যাচ্ছে, যেখানে আমরা দুজন মিলে কঠোর পরিশ্রম করে যাচ্ছি আর দোকানটাকে আমরা কোনোভাবে একটু বাগাতে পারি। তাহলে আপনাদের এই ধরনের লাফারবাই, যেটা আপনি হয়তো এখন ক্যাডবেরি কোম্পানি বলবে এটা তো সিল, তো এইরকম ধরনের সিল আমার নয়। আরে ভাই, আমি কিনে এনেছি, আমাকে তো আর আপনি তো সিল দেখিয়ে দেননি, বা আপনি তো টিভির অ্যাডে তো শুধু ক্যাডবেরি অ্যাড দেন, ওখানে তো সিলের অ্যাড দেন না। এই ধরনের সিল হলে তবেই নেবেন, এই ধরনের সিল হলে আমাদের নয়, এটা সম্ভব নয় বোঝা এটা। এবারে ক্যাডবেরি কোম্পানি হয়তো এই ভিডিও দেখার পরে, আজ দেখুক, 1 বছর পরে দেখুক, বা 2 বছর পরে দেখুক, ভিডিও দেখার পরে হয়তো ক্যাডবেরি কোম্পানি আমার এগেনস্টে স্টেপ নেবে। কীরকম ধরনের? হয়তো আমার দোকানকে ট্যাম্পার করার চেষ্টা করবে, আমাদেরকে লিগ্যাল কোনো কেসে ফাঁসাবার চেষ্টা করবে, তার ইমেজকে বাঁচাবার জন্য। প্লিজ স্যার, এরকম ধরনের করবেন না। অনেক কষ্ট করে বাবার ছেলে মিলে দোকানটাকে চালাচ্ছি, ঠিক আছে? আপনার এই ধরনের ভুল যদি হয়ে থাকে, আপনাকে অ্যাকসেপ্ট করতে হবে। আজকে যদি কোনো বাচ্চা যদি কোনো কিছু একটা যদি ইস্যু যদি হয়ে, হেলথ ইস্যু যদি হয়, এটাতে কত রকমের একটা সমস্যা। দেখুন, ওই বাচ্চার বাবা মা তো পারেশান থাকবেই, ওই বাচ্চাকে নিয়ে সেই মুহূর্তে পাশাপাশি সবাই মিলে একটা হ্যারাসমেন্ট হবে। অ্যাম্বুলেন্সকে ফোন করবে, অ্যাম্বুলেন্স যাবে হসপিটালে ট্রিটমেন্ট হবে। গোটাটা একটা গভর্নমেন্টের একটা লং প্রসেসের একটা খরচা, অ্যাম্বুলেন্সের খরচা, অ্যাম্বুলেন্স হসপিটাল যাবে, হসপিটালের বেড খরচা, মেডিসিন খরচা, সমস্ত কিছু একটা খরচা। সামান্য আপনার একটুখানি ভুলের জন্য আপনি যদি এটাকে চেক করেন, একটা এক্সপায়ার ডেটের মাল কী করে আমি প্যাক করি, এটা আমার রেসপন্সিবিলিটির মধ্যে পড়ে। আমি যদি এত বড় ব্র্যান্ড যদি আমি দাবা করি, ক্যাডবেরি একটা বিরাট বড় ব্র্যান্ড, সেই ব্র্যান্ডের অবশ্যই দরকার ব্র্যান্ড ভ্যালুকে বাঁচাবার জন্য, সমস্ত রকম কাজ করার জন্য। আপনারা ডাইরেক্ট কাস্টমারের সঙ্গে ডিল করে না, আমরা করি। আমরা 2 পয়সা রোজগার করার জন্য কাস্টমার কাছ থেকে গালিও খেতে হয়, কাস্টমারের সমস্ত ধরনের সব প্রবলেম সমস্যা আমাদেরকে শুনতে হয়।
আপনারা জাস্ট পুরো বাঞ্চকে বাঞ্চ পেটিকে পেটি বিক্রি করে দিন, আপনাদের কোনো টেনশন নেই। আপনার যদি মনে হচ্ছে ইউনিট সেল হচ্ছে না, আপনার তো গ্রাফ তো অলরেডি আছেই, আপনার সেলস টিম তো অলরেডি আছে। আপনি যদি দেখেন 2024-এ আমার মানে মাল বেশি এক্সপায়ার হচ্ছে, প্রোডাকশান কমিয়ে দিন। আপনি কখনোর জন্য সেই এক্সপায়ার মালগুলোকে সেরকম ধরনের একটা রিব্র্যান্ডিং করে এগুলোকে আপনি কখনো বাজারে সেল করতে পারেন না। এখন আপনি এখানে কি বলবেন, ঠিক আছে আপনার ইনভয়েস দেখান। স্যার ছোটোখাটো দোকানদার কখন বছরে হয়তো দুটো এরকম ধরনের বাঞ্চ বা 3টে এরকম ধরনের বাঞ্চ হয়তো সেল করতে পারি, কত টাকা প্রফিট করবো? এক একটা থেকে কত 3-4 টাকা 5 টাকা প্রফিট হয়তো উঠে আসবে। সেলস বিল আমরা পাবো না, কারণ আমরা মেনটেনও করি না। ছোটোখাটো দোকানদার কোনোরকমভাবে চালিয়ে নিই। সেলস বিল আপনি যদি কোনো সেলস বিলটা আমাকে দেখাতে হবে না, এটা আমার প্রোডাক্ট না, ইললিগাল বলে আমি ঘোষণা করবো। আর এই মালটা তো আপনার, এই সিল প্যাকটা তো আপনার, এই সিল প্যাকের মধ্যে যে এক্সপায়ারি ডেটের মালগুলো যেগুলো আছে সেগুলো তো আপনার, এটা আপনি অস্বীকার করতে পারবেন না। আপনি এরপর আপনি বলেন ভেরিফাই করে দেবো কোনখান থেকে নিয়েছো না নিয়েছো, ঠিক আছে? আপনার মনের মধ্যে এটা কোশ্চেন আসবে। স্যার আমি আগে বলেছি 2-5 টাকা লাভের জন্য এই মালগুলোকে আমরা নিয়ে আসি, কারণ ক্যাডবেরি একটা বিরাট বড় ব্র্যান্ড, এক কথায় বিক্রি হয়ে যাবে। বাট এইটা হচ্ছে ব্র্যান্ড ভ্যালু। এক্সপায়ার ডেটের মালগুলোকে রিব্র্যান্ডিং করে আপনি এইভাবে ডেটকে বাড়িয়ে আপনি রিপ্যাকিং করে দিচ্ছেন, দিয়ে বাজারে ছেড়ে দিচ্ছেন। আজকে ফ্যামিলিটা এডুকেটেড বলে ফ্যামিলিটা আপনাকে আমাদেরকে দেখিয়ে দিল, হাঙ্গামা করেছে, আশেপাশে তো দোকানের কাছে আমাদের ইমেজ নষ্ট হয়েছে, সব দোকানদারদের মধ্যে চর্চা চলছে ওই দোকানে এক্সপায়ার ডেটে মাল পাওয়া যায় বলে। কিন্তু এটা কি কোনো প্রসেস হলো? অবশ্যই আপনাকে বলবো এটা আপনাকে পার্সোনালি মার্কেটে ভেরিফাই করা দরকার। যদি আপনি নিজে করেন তাহলে আপনাকে এগুলো শুধরানো দরকার, আদারওয়াইজ আপনার আন্ডারে যদি কোনো টিম যদি করে থাকছে সেটাও আপনার শুধরানো দরকার, কারণ এটা বাচ্চাদের খাবার। এটা এখন সবাই ডেট দিতে শিখে গেছে। একটা কেউ যদি মাথার চুলের তেলও যদি নেয়, ঠিক আছে, সেও এখন ডেট দেখে, ডেটে এক্সপায়ারি 2 মাস আগে থেকে নেওয়া বন্ধ হয়ে যায়। একেই তো বড় বড় ব্র্যান্ড কোম্পানি তার এক্সপায়ার ডেটের আগে কোনো মানে অনেক মাল আছে যেটা এক্সপায়ার ডেট হয়ে গেলে বা এক্সপায়ার ডেটের কাছাকাছি সেগুলোকে আর মানে রিপ্লেস করে দেয় না। তো এই ধরনের প্রবলেমগুলোকে আপনাদের শোনা দরকার। আবারও বলছি, যদি এইটা ভিডিওটা আপনার যদি সেন্টিমেন্টে লেগে থাকে, আপনার ইগোতে যদি হার্ট হয়ে থাকে, তার জন্য আপনি যদি কোনো আমার ক্ষতি করার চেষ্টা যদি করেন, প্লিজ করবেন না। এটাকে আপনার সামনে নিয়ে আসার জন্য আমার কাছে ভিডিও ছাড়ার অন্য কোনো অপশন নেই, আমার কোনো প্রসেস জানা নেই, কীভাবে কাকে জানাবো, যাকে বলবো সেই গা থেকে ঝেড়ে ফেলে দেবে, সেগুলো আমি জানি না। এই সম্বন্ধে আমার কোনো আইডিয়া নেই। ক্যাডবেরি কোম্পানিকে কমপ্লেন করো। কোথায় ক্যাডবেরি কোম্পানি? তার বাড়ি কোথায়? কে এসে? তার মেল আইডিতে গিয়ে করবো? কোথায় করবো? কীভাবে করবো? আমার যেটা সহজ প্রসেস মনে হলো আমি জানালাম। এরপরে আপনাদের যেটা করণীয় আপনারা করবেন। বারবার বলবো, এই ধরনের মালকে মার্কেটে নিয়ে আসবেন না। বাচ্চাদের হেলথ ইস্যু হলে বিরাট বড় প্রবলেম ক্রিয়েট হয়ে যাবে। এটা আপনার কাছে হয়তো ফারাক পড়বে না, কিন্তু একটা মায়ের কোল যদি খালি হয়ে যায় সেটা তার মায়ের কাছে বিরাট বড় ফারাক পড়বে। একটা কোনো বাচ্চা যদি 7 বছর 8 বছর বাচ্চা এই প্রোডাক্টটা খাওয়ার পরে যদি কোনো রকম হেলথ ইস্যু আসে, হয়তো ধরে নিন তার প্রথম থেকে হেলথ ইস্যু ছিল, এইটা খাওয়ার পরে আরও বেশি রিয়াকশান হয়ে গেছে, বাচ্চারা কোনোভাবে বাচ্চার ল্যাব কোলাপস করে গেছে, তখন আপনি কী করবেন? ওই মাটা তো প্রথম দিন থেকে ডে 1 থেকে বাচ্চাটাকে তিলে তিলে করে মানুষ করেছে, কিন্তু এই একটা চকলেটের রিয়াকশানে বাচ্চাটা যে নষ্ট হয়ে গেল, তখন মায়ের গোটা কষ্টটা বেকার হয়ে গেল। একটা মায়ের কোল খালি হয়ে যাবে, একটা গভর্নমেন্টের একটা বিরাট বড় ইস্যু হয়ে যাবে। এটা দয়া করে এরকম ধরনের করবেন না, ওকে? আর এখনও বলছি, এরকম ধরনের প্যাকেজিং বিক্রি করে আমরা ক টাকা পাই? 4 টাকা 5 টাকা খুব বেশি হলে পাই। তো আমাদেরও ইমেজটা খারাপ করবেন না মার্কেটে, ওকে? ধন্যবাদ।